হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুখার্জি একাডেমি। আশা করি ভালো আছো সকলে। তো আজকে তোমাদেরকে কিছু জাভা প্রোগ্রামিং তোমাদেরকে দেখাবো। তো জাভা প্রোগ্রামিং তোমাদের জানতে হলে আমার চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো এবং নতুন নতুন তোমাদের কম্পিউটার কোডিং সম্পর্কে তোমাদের আরও নতুন নতুন ভিডিও আসছে জাভা প্রোগ্রামিং, এবং এছাড়াও আমাদের পাইথন, সি প্রোগ্রামিং অলরেডি চলছে, এছাড়াও HTML চলছে। আমাদের আমাদের আরও নতুন নতুন যে কোডিং সম্পর্কে স্ক্র্যাচ প্রোগ্রামিং আছে বাচ্চাদের, সেইগুলো তোমরা পাবে। তো এখানে দেখতে পাচ্ছ যে প্রবলেম নাম্বার 1, রাইট এ প্রোগ্রাম ইন জাভা ইউজিং লুপ টু প্রিন্ট অল দ্য অড অ্যান্ড ইভেন নাম্বার আপ টু 30 টার্মস। এটা 10 টার্মস হবে, ভুল আছে এখানে, 10 টার্মস অবধি এটা দেখানো আছে প্রোগ্রামটা। তো আচ্ছা, তো না, ঠিকই আছে, প্রোগ্রামটা 30 টার্মসই হবে, কিন্তু এখানে একটা জায়গা ভুল আছে, সেটা কারেকশান করে নেবে তোমরা। তো দেখো এখানে যেটা আছে, যে প্রোগ্রামটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে যে সলিউশনটা আমার করা আছে, এটা আমার নিজস্ব ওয়েব পেজ mukherjee.academy.blogspot.com। তোমরা এখানে যেয়ে প্রোগ্রামটা পেয়ে যেতে পারো। তো এখানে দেখতে পাচ্ছ ফার্স্টে কি লিখতে হবে, ইম্পোর্ট java.util.scanner, স্ক্যানার দিয়ে আমরা করছি। তো এখানে এটা লেখার পরে তোমরা লিখবে হচ্ছে পাবলিক ক্লাস চেক আন্ডারস্কোর ইভেন অড। এই যে তুমি লিখলে, এখানে কি হচ্ছে আমাদের, এটা হচ্ছে ক্লাসের নাম দেওয়া হলো, ঠিক আছে। এবার ক্লাসটা শুরু হলো, এবার তারপরে কার্লি ব্র্যাকেট দিতে হয়। কার্লি ব্র্যাকেট দেওয়ার পরে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং আর্গুমেন্টস যেটা আছে আমাদের ARGS, মানে আমাদের ব্র্যাকেট স্কোয়ার ব্র্যাকেট দিয়ে শুরু করে বন্ধ করতে হয় এবং সেটাকে ব্র্যাকেটের মধ্যে রাখতে হয়। এবার এইটুকু তো তোমরা জানো সবাই, যারা অলরেডি যারা জাভা শিখেছো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রোগ্রামিং যে লজিকটা আছে, লজিক হচ্ছে মেইন, প্রোগ্রামিংয়ের লজিক শিখতে হবে। লজিক যদি ভুল থাকে বা লজিক যদি ঠিক না থাকে, তাহলে তোমরা কিন্তু প্রোগ্রাম হবে না। এখানে যেমন লজিকটা ভুল আছে, এখানে সামহাউ এটা 30 হওয়ার কথা ছিল, টাইপিংয়ে হয়তো ভুল। দেখো এখানে যে লেখাতে আছে সেটা কিন্তু 30 আছে। তো সিস্টেম আউট ডট প্রিন্ট এটা লিখতে হয়। এটা কিসের জন্য লিখতে হয়, লাইনটা সিস্টেম ডট দিতে হবে আউট ডট প্রিন্ট। এটা আমাদের কোনো প্রোগ্রামের আমাদের আউটপুট দেখাতে আমরা যে ইনভার্টেড কমার মধ্যে যে লাইনটা দেখতে পাচ্ছ, প্রিন্টিং ইভেন নাম্বারস বিটুইন 1 and 30, আমাদের যে লাইনটা তুমি দেখতে পাচ্ছ, যে লাইনটা সেটাই কি প্রিন্ট, আমাদের আউটপুট দেখাবে। আমাদের যে জাভা প্রোগ্রামিংয়ে যখন আমরা সেটাকে কম্পাইল করার পরে যখন রান করব, তখন কিন্তু স্ক্রিনে এই লেখাটাই আমাদের দেখাবে। যেমন আমাদের এখানে দেখা আউটপুটটা আছে, এই যে প্রিন্টিং ইভেন নাম্বার বিটুইন 1 and 30। ওকে, তো এরকম দেখাবে। তো এবার এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের প্রোগ্রামিংটা কি আছে। তো প্রোগ্রামিংয়ের মেন লজিক যেটা হচ্ছে ফর। এই যে ফর দেখতে পাচ্ছ, ফর ইন আই ইকুয়াল টু 1, আমাদের যে এটাকে বলা হয় ফর লুপ। ফর লুপে কী হচ্ছে, আমরা আই একটা কাউন্টার ভেরিয়েবল নিচ্ছি, কাউন্টার ভেরিয়েবলটাকে ইন্টিজার নিচ্ছি এবং সেটা 1 থেকে শুরু হচ্ছে, কত পর্যন্ত যাবে, এই কাউন্টটা কত পর্যন্ত চলবে, কারণ বলে দিয়েছে যে 30 পর্যন্ত হবে। তাহলে 30 হলে তাহলে আই লেস দ্যান ইকুয়াল টু 30 হবে, নট 10, ঠিক আছে। এখানে ভুল করে টাইপিংয়ে হয়তো ভুল হয়েছে। তো যাই হোক, প্রোগ্রাম এইভাবে আমাদের এখানে দেখতে পাচ্ছ I++ আছে, আমাদের I++। এখানে তার কি আই এর মান 1 করে বাড়ছে, আমাদের যখন লুপ হবে, লুপ হচ্ছে এই যে এই ব্র্যাকেটটার ভিতরে যে স্টেটমেন্টটা আছে, এই স্টেটমেন্টটা রিপিটেড, কতবার সেটা চলবে বা কতবার রিপিট হবে, সেটাকেই আমাদের ফর লুপের মাধ্যমে আমরা রিপ্রেজেন্ট করি। ফর লুপ আমরা এই স্টেটমেন্টটা ব্যবহার করতে পারি যে আমাদের কোনো একটা স্টেটমেন্টকে আমরা রিপিটেড, একটা স্টেটমেন্ট ধরো তুমি, এই যে ইফ যে স্টেটমেন্টটা আছে বা এখানে সিস্টেম আউট ডট প্রিন্ট এই স্টেটমেন্টটা আছে, এই স্টেটমেন্টটাকে আমরা 30 টাইমস আমরা কি করতে পারবো, সেটাকে রান করাতে পারবো। সেই জন্য কি হচ্ছে, ফর লুপ আমরা ব্যবহার করছি। ফর লুপ ফার্স্টে কত করতে হয়, আমাদের যদি 1 থেকে কাউন্ট করি, আমাদের 1 থেকে কাউন্ট করতে হয় এবং কত পর্যন্ত যাবে সেটা তোমাকে বলে দিতে হবে, যে 30 নাকি 10। এখানে 10 আছে, 10 থাকলে কি হবে, 10 বার হবে। আমি যদি ধরে নিই 10 বার, তাহলে এখানে 10 বার তোমার এই আই যে কাউন্টার ভেরিয়েবল, সেটা আমাদের আইটা 10 পর্যন্ত যাবে। এবং I++ কথার অর্থ হচ্ছে আই এর মান 1 করে বাড়বে, ঠিক আছে। এই ফর লুপ কিন্তু আবার
আমাদের যে ইনিশিয়াল ভ্যালু এটা অনেক চেঞ্জ করা যায়, কখনো 2 দেওয়া যায়, মানে আমাদের অনেক সময় অনেক জায়গা দেখবে আই এর মান 2, বা আমাদের যে আই প্লাস প্লাস আছে যেটা, সেটা লেখা অনেক সময় লেখা হয় আই ইকুয়াল টু আই প্লাস 2, মানে 2 করে যদি বর্ধিত করা হয় আই এর মান, বা 2 এর মানে অধিক মানে 3 করে যদি বর্ধিত করা হয় তখন আই ইকুয়াল টু আই প্লাস 3। তো এইভাবে আমরা করে থাকি, ঠিক আছে। যাই হোক, এটা আমাদের আগের ক্লাসে পেয়ে যাবে ফর লুপের ব্যাপারে, আমি ফর লুপের ওপর ক্লাস দিয়েছি তোমাদের। তো এখানে যেটা আছে ইফ আই পার্সেন্ট 2 ইকুয়াল টু 0, তার মানে কি এখানে হচ্ছে মানে এই লাইনটার মানে হচ্ছে আমার আই এর মানটা চেক করা হবে যে সেটা 2 দ্বারা বিভাজ্য কিনা। এই যে পার্সেন্ট দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় আমাদের মডুলেটর অপারেটর। মডুলেটর অপারেটর মানে কি, যে অপারেটর কি করছে, কোনো সংখ্যাকে বা কোনো সেটাকে ডিভাইড করছে কোনো একটা সংখ্যা দিয়ে এবং রিমাইন্ডার বের করছে। এখানে যেটা আছে আই এর মান আমি ধরে নিলাম 10, তাহলে 10কে 2 দিয়ে কি করছে, ডিভাইড করছে, এবং রিমাইন্ডার কি হচ্ছে, 0 হচ্ছে। তাহলে সেই সংখ্যাটাকে কি বলছি আমরা, সেই সংখ্যাটাকে আমরা ইভেন বলছি, সেই সংখ্যাটাকে আমরা সংখ্যা বলছি, ওকে। এবং যদি এটা 0 না হয় তাহলে কি হবে, আমরা সেই সংখ্যাটাকে অড সংখ্যা বলবো। ধরে নাও 11 আছে, 11 থাকলে কি হবে, 11 থাকলে তোমাদের সংখ্যাটা যখন ভাগশেষ বা রিমাইন্ডার বেরোবে তখন 1 বেরোবে, তাহলে সেটা কি হচ্ছে, অড নাম্বার। তো এইভাবে কিন্তু আমরা এই স্টেটমেন্টটা ব্যবহার করে আমরা এটা পাচ্ছি, ওকে। তো এবার চলে আসো সিস্টেম ডট আউট ডট প্রিন্ট আই প্লাস কিন্তু দিয়েছে আই এর মানটা। যদি এটা হয়, যদি এটা ট্রু হয়, মানে আই যে আমরা যেটা স্টেটমেন্টটা আমি ইফ দিয়েছি, ইফ স্টেটমেন্টটা হচ্ছে একটা স্টেটমেন্ট, যে স্টেটমেন্টটা কি হচ্ছে, যদি ট্রু হয় তাহলে এই স্টেটমেন্টটা দেখাবে, যদি ফলস হয় তাহলে পরের স্টেটমেন্ট দেখাবে। তো এখানে কি হচ্ছে, আমাদের যদি এটা ট্রু হয়, মানে যে আই পার্সেন্ট 2 ইকুয়াল টু 0, যদি এই স্টেটমেন্টটা যদি ট্রু হয় তাহলে আমার এই স্টেটমেন্টটা রান করবে আমাদের সিস্টেম আউট ডট প্রিন্ট, এই লাইনটা প্রিন্ট করবে। আর যদি এই ইফ যদি ফলস হয় তাহলে পরে এই যে কার্লি ব্র্যাকেট আছে, কার্লি ব্র্যাকেটের ঠিক পরের স্টেটমেন্টটা রান করবে। তো পরে কি স্টেটমেন্ট আছে, পরের স্টেটমেন্টটা আছে প্রিন্টিং অড নাম্বারস বিটুইন 1 and 30। তাহলে এখানে যে লুপটা আবার লুপ চালানো হচ্ছে, যারা ইভেন নাম্বারটা এখানে পেয়ে যাচ্ছে আমরা ইভেন নাম্বার পরপর। এবার কি হচ্ছে, এখানে আমরা যেভাবে করছি, এখানে কি হচ্ছে, ফার্স্ট ইভেন নাম্বারটাকে বের করা হচ্ছে, ফার্স্ট ইভেন নাম্বারটাকে দেখে নেওয়া হচ্ছে। এই ইভেন নাম্বারটা দেখো এবার কিভাবে হচ্ছে ব্যাপারটা। তো এখানে ফার্স্টে ফর লুপ আছে, ফর লুপটা যতক্ষণ না কাজ শেষ হচ্ছে তারপরে কিন্তু এটা এর বাইরে কিন্তু যাবে না, মানে আমাদের সিস্টেম ডট আউট যে প্রিন্ট যেটা অড নাম্বারস আছে এখানে কিন্তু কোনোভাবেই যাবে না। মানে আমাদের এখানে ফর লুপের কাজ কোথায় শেষ হবে, ফর লুপে দেখতে পাচ্ছি যে কার্লি ব্র্যাকেট, এই যে ফর লুপে দেখো কার্লি ব্র্যাকেট শুরু হচ্ছে শেষ হচ্ছে, এর ভিতরেই কিন্তু এটা যতক্ষণ আমাদের ইভেন নাম্বার দেখাবে ততক্ষণ কিন্তু এটা চলতে থাকবে, ঠিক আছে। অ্যান্ড এখানে এই যে ফর লুপের কাজটা শেষ হয়ে যাবে যখন, তারপরেই কিন্তু এটা চলে আসবে এখানে যখন আসবে সে ঠিক একইভাবে দেখবে এখানে কিন্তু নট ইকুয়াল টুকে বোঝানোর জন্য এখানে একটা এক্সক্লামেটরি সাইন দেওয়া হয়েছে। এক্সক্লামেটরি সাইন ইকুয়াল টু মানে হচ্ছে নট ইকুয়াল টু বোঝানো হয়, এবং এখানে একইভাবে কিন্তু আমরা অড নাম্বারগুলোকে বের করেছি এবং এটা 10টি সংখ্যার ওপর করা হয়েছে। তো প্রোগ্রামটা রান করলে কি দেখাবে, দেখো প্রোগ্রামটা রান করলে দেখাবে প্রিন্টিং ইভেন নাম্বারস বিটুইন 1 to 30 না, এটা 10 হবে। তো এখানে কি দেখাচ্ছে 2 4 6 8 10, ঠিক আছে। তো এবার তারপরটা দেখাচ্ছে দেখো 1 3 5 7 9, এটা কি হচ্ছে প্রিন্টিং অড নাম্বারস বিটুইন এটা। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমরা যেটা অড নাম্বার 1 and 10 মানে 1 থেকে 10-এর মধ্যে অড নাম্বার আর ইভেন নাম্বার বের করা হচ্ছে। এখানে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, এখানে মানে যে যখন প্রোগ্রামটা রান করা হয়েছিল তখন এটা ভুল হয়েছিল, মানে 30 দেওয়া হয়েছিল, কিন্তু আসলে এই প্রোগ্রামটা এখানে 1 to 10 হবে, ঠিক আছে। প্রোগ্রামে যে আমি বলছিলাম না প্রথমে যে 10 টার্মস হবে, ওটা 30 দেওয়া আছে, সেই 30-র জন্য এখানে কি হয়েছে লেখাতে ক্ষেত্রে এখানে লেখাতে কিন্তু লজিক কিন্তু তোমাদের 10 হবে, 10, ঠিক আছে। মানে এই লজিকটা যেটা আছে এটা কিন্তু এই লজিকের ওপর প্রোগ্রাম দাঁড় করায়, ঠিক আছে, মানে প্রোগ্রামটা লজিকের ওপর সম্পূর্ণ বেস করে হয়। তো এই লজিকে কিন্তু 1 to 10 মানে 1 থেকে 10-এর মধ্যে ইভেন সংখ্যা আর অড সংখ্যা বের করবে। তো অতএব তোমরা একটু কারেকশান করে নিও, আমার ভুল হয়েছে সেটা ক্ষমা করে দিও। তো দেখো ভুল হতেই পারে, এবং পরবর্তী ভিডিওগুলো অবশ্যই
ঠিকঠাক হবে, আমি দেখে নেব। তো তোমরা এই আউটপুটটা দেখে নাও যে এটা আসছে কিনা, তোমাদের ঠিকঠাক এরকম আউটপুট এসেছে কিনা। তোমরা প্রিন্ট করে মানে তোমরা চালিয়ে সেটাকে আমাকে বলতে পারো যে হ্যাঁ স্যার ঠিক এসছে। তো তোমরা অবশ্যই তোমরা ব্লু যে টার্মিনাল উইন্ডোতে তোমরা প্রোগ্রামটা করবে এবং আমাকে জানাবে যে প্রোগ্রামের আউটপুট, যেটা আউটপুট আমি দেখাচ্ছি সেটা এসছে কিনা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।